আমরা তো নদীর মাছ যাবো, কষ্ট পাবো। যেরকম সমস্ত নদীর মাছ নৌকার চতুর্দিকে হাম মেলতেছে। আল্লাহর ওলি মালিক দিনা রহমাতুল্লাহ মাঝির প্রতিবাদ না করি নিজের ডান দিকের হাতটা নৌকার উপর দিয়ে ফেলে দিয়ে একটা মাছের মুখের ভিতরে হাতটা ঢুকে গেল। যেরকম সুবহানাল্লাহ। মাছের ভিতর থেকে টাকাটা বাড়ি করলো, দিরহামটা বাড়ি করলো, দিনারটা বাড়ি করলো। বললো মাঝি রে মাঝি, এই যে তোমার পয়সা। যেরকম সুবহানাল্লাহ। মাঝি বলে আল্লাহ মাছের মুখের থেকে পয়সা পাই, এত চাঁদের পয়সা। মাঝি বলছে তো সে মানুষ না, বিশাল আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে বলছে হুজুর আমার পয়সা লাগবে না। হুজুর দোয়া কর। না বেটা, তো পয়সার মালিক, পয়সা নেই। না হুজুর আমাকে ক্ষমা করে দেন। মালিক বলেছে না না না, তোমার কাছে আমি কত অনুরোধ করছি, তুমি পয়সা ছাড়া খারাপ ভাষা ব্যবহার করছো। তোর পয়সা নে, তোর মেহনতের ঘাটের পয়সা নে। মাঝি যখন কান্দে হুজুর বলে আর কান্দে লাভ হবে না। হুজুরের যখন সামনে পাই পড়ে গেল, হুজুর বলল এই নৌকা আর ধোয়া যাবে না। হুজুর নৌকার থেকে গভীর পানিতে এমন ভাবে মালিক রহমাতুল্লাহ ঝাঁপ মারলেন, গভীর পানি তো আল্লাহর ওলি মালিক আর পা তলায় না, পানির উপর দিয়ে হাঁটি হাঁটিয়া বাকি নদী পার হলেন। যেরকম পানির উপর হাঁটিছিলেন। মাঝি এত স্পিডে নাও মারে রে, হুজুরের স্বাদ ধরতে পারে। আল্লাহ মালিক দিনা রহমাতুল্লাহ নদীর কিনারে যখন পার হলে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। সূর্য তাপ, বিশাল সূর্য তাপ, হাঁটতে পারে না। মাথা ঘামে গেল, চিপ ঘামে গেল। কিছু দূর গেল হাঁটি মরুভূমি পথ, রাস্তা বহুদূর তার ভক্তবিন্দুর বাড়ি। হায় রে কোথায় জিরাবো, কোথায় একটু ঠান্ডা হাওয়া নেব। সামনে দেখে বহুদূরে একটা গাছ দেখা যায়, একটা ঝাপু ঝুপুর গাছ দেখা যায়। ওই গাছটার দিকে করলেন, ওই গাছটার তলে যেয়ে দেখে রিম রিম গাছের হাওয়া উঠছে। আল্লাহর ওলি মালিক দিন রহমাতুল্লাহ গাছের তলার মধ্যে বসলেন, গাছের গোড়ায় বসলেন। দেখে রিম রিম করে হাওয়া গায়ে লাগে। আর গাছের পাখিরা সব আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা আজকে বড় ভাগ্যবান, আমরা তোর পাখিরা কত খুশি। যেরকম সুবহানাল্লাহ। পাখিরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোর ওলি আজকে এই গাছের তলে আমরা দেখতেছি, আমরা কত পাখিরা ভাগ্যবান। সব পাখিরা আল্লাহ মালিক বিন দিনের রহমাতুল্লাহর কাছে যে কানের কাছে চিসমিস করে, হুজুর আমরা পাখিরা কত মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয়, মাস্টার যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। ছাত্র যদি ভালো হয় রে, মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয়, ফার্মা ভালো হবে। ফার্মা যদি ভালো হয় রে, ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। দুটোখান ঠিক না বেঠি? আবু সালে জঙ্গি মুসা শ্বশুরের কথা মতে বাসর ঘর যাবি। যদিও আমার বিবি যদিও অন্ধ, তো বিশ্রাম নেওয়া শুরু করলেন, শুয়ে পড়লেন।
রিমরিম হাওয়া লাগে, আল্লাহর ওলি একটু আরাম করতেছে, পাখিদের কিসমিসিতে আর আরাম হয় না। আল্লাহর ওলির আগ হয়ে গেল, পাখিরে আমাকে আরাম করতে দেন না কেন রে পাখি, আমি একটু আরাম করব, বড় ক্লান্ত। পাখিরা হাসি হাসি কিসমিস করে, আল্লাহর ওলি বুঝতে পারে নাই পাখিরা আমার জন্য মাবুদের কাছে আনন্দ করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি একটু রাগ করছিলেন, এই পাখি আমার চেনো? বিলকুল পাখি পার মর যাও। বলার সাথে সাথে সমস্ত পাখি গাছটাই পরি ধপ করি মারা গেল। ওনাদের মুখের এত বড় পাওয়ার ছিলেন, এত বড় পাওয়ার ছিলেন, মুখের এত কুদরতি ছিলেন। আর বর্তমান হুজুরের মুখ কুদরতি আছে? হুজুর যার বাড়িতে খায় তাই নেবে নামাজ, তোমার জায়গাটা আমার কি আছে? যার বাড়ি খায় হুজুর ভীষণ বড় লোক, এক ওয়াক্ত নামাজও করে না, তার বাড়ি যদি হুজুর খায়, হুজুরের কোনো কুদরতি খাটবে? হুজুর যেই বড় মুরগির চিপস পায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খারাপ করলাম। আল্লাহ পৃথিবীতে এত বড় অলি ছিলেন, আল্লাহ যে অলি পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়া আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। যখন সুবহানাল্লাহ, আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ এত বড় অলি ছিলেন, একবার যদি আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবু সালে কদিন থেকে খানা খাওয়ার আছে। আল্লাহর ডাক যখন শুনছিলেন, আবু সালে আল্লাহকে বলছে, আল্লাহ আমি না খেয়ে জীবন দেবো, তবু তোর হুকুম যখন নামাজের ডাক আছে আল্লাহ, আমি তখন আবু সালে সহ্য করতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে সফরে ছিলেন, না খেয়ে কদিন তো কিচ্ছু খায় না। যখন আযান শুনছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবু সালে কাঠো খিদার জ্বালা, এদিকে আল্লাহ ডাক, আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। আবু সালে বলে, আল্লাহ আমি আজ কয়দিন থেকে না খেয়ে